গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি মামার বাড়ির ষষ্ঠীতে। চলো ষষ্ঠীর ব্লগটা শেয়ার করি। মাসি, আমার বড় জিজু, মেশো, তো দেখা যাচ্ছে না, মামা, সবাই একসাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর মজা করেছি, আনন্দ করেছি, অনেকটা সময় আবার একসাথে কাটিয়েছি। তো সেগুলোই তোমাদের আজকে দেখাবো। আর এখানে মামার দোকানে বসে আমি খেয়ে গিয়েছি গুতো, কারণ দোকানটা আমি দেখছিলাম। এখন চলছে আম মাখা। এই ভর দুপুরে আম মাখা কাসুন্দি দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কি যে ভালো লাগে খেতে, কি বলবো। আম মাখাতে কিন্তু আমি একদম প্রো। যদি এরকম আম মাখার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে করো, আমি কিন্তু একদম শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আম মাখা করি। আর আম মাখা সত্যিই খুবই দারুণ হচ্ছে। প্রায় এক বাটি যদি আমাকে কেউ দিয়ে দেয় না, তো আমি সেটাই খেয়ে ফেলবো। আর একে দিদিকে টেস্ট করাচ্ছিলাম যে কী কী লাগবে না লাগবে। চিনিটা লাগবে ব্লগ। এখন বসেছি মধ্যাহ্ন ভোজে। তো সবাই মিলে বাচ্চা টাচ্চা যারা যারা আছি, মানে আমিও তো একটা ছোট্ট বাচ্চা, আমিও বসেছি। তো চলুন কি কি খাওয়া গেল সেগুলো দেখাই একবার। বাবা, মেশো, জিজুরা তো আগেই বসে পড়েছে। এখানে দেখাচ্ছে কি কি রয়েছে। কাতলা মাছ, ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে ডাল, চিপস, আরও অনেক রকমই মিষ্টি ছিল, যেগুলো এখানে আপাতত দেওয়া হয়নি, তো আমি পরে দেখাচ্ছি সেগুলো। আর এই হলো হচ্ছে কি আমাদের বড় জিজু, যে দেখে হাসছে, ক্যামেরায় খুব লজ্জা পায়। বিকেল হওয়াতে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে, কারণ এত রোদ। আর মামার বাড়ির পাশেই তো একদম মাঠ। আমি, দিদি, জিজু সবাই বেরিয়েছিলাম। আরে ওই যে বলে না যে তুমি, আরে কারিনা কাপুরের ডায়লগটা, ইগনোর মাই খাস বাংলা ভাষা গাইজ। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসেছি খেতে, চা খেতে। আর আমার মা, ভাই, দিদি সবাই মিলে এখানে বসেছি আড্ডা দিতে। তো এটা হলো মামার ঘর। এই যে ঘরের পাশেই আমার ছোট্ট বোন, আমার দিদি। রাত এখন প্রায় 8টা। তো এখনও আমরা মাঠেই বসে আছি, কারণ এখানে না খুব সুন্দর হাওয়া দেয়। আর দেখো যে কতজন মিলে এখানে বসেছে আড্ডা দিতে। আর মহিলারা একসঙ্গে বসলে কি আর আড্ডা দেওয়া কমই, এত গসিপ, এত গল্প, বাপরে বাপ। আর মামাবাড়ির মাঠটা তো দেখতেই পাচ্ছ কত বড়। আজ হলো ডে 2, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার ভাইও পাশেই শুয়ে আছে। আর ওই সাইডে আছে আমার জিজু, যে বাইরে শুয়েছিল, এখন এসেছে, মানে ভোরের দিকে আবার এসে শুয়েছে এখানে। আর এই যে তার মেয়ে ছোট্ট পুচকি। সকালের জলখাবারের জন্য চলছে প্রস্তুতি। তো এখানে দিদিভাই মাখছে, এটা আমার বড়দি, আর এটা তার আরেকটা মেয়ে। দুপুরে জিজুর ঘাড় মোটকে খেলাম আইসক্রিম সবাই মিলে।
এখন চলছে রান্না। রান্নার দায়িত্ব আছে আমার মাতাশ্রী, আমার মাসি। মাসি তো মনে হয় চাটনি পাঁপড় করছে, মা করছে ফ্রাইড রাইস, আর চলবে ভেজ ডাল, পনির। কারণ তোমরা কি কখনো ভেজ ডালের সাথে ফ্রাইড রাইস খেয়েছো? তো একবার তোমরা কম্বিনেশনটা ট্রাই করে দেখো, ড্যাম শিওর ভালো লাগবে। আমরা তো প্রায়ই খাই, খুবই ভালো লাগে। এদিকে ফ্রাইড রাইস রেডি। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস মিস করে গেছি। এর আগের দিন সন্ধ্যেবেলা ওরা অনেক কিছু খেয়েছিল, দই চিড়ে, মিষ্টি, ফ্রুটস, আরও অনেক কিছু, যেটা আমার তুলতে একদমই খেয়াল ছিল না। আমি বাইরে গিয়ে বসেছিলাম। রিভিউ দেবে কেমন হয়েছে? আপনি কিছু বলতে চান? এই অন্ধকার হয়ে গেল। একে একে সব কিছু চলে এসেছে, খাওয়াও প্রায় শেষের দিকে। আর আমি আবার যাব আজকে একটা বান্ধবীর রেজিস্ট্রিতে, মানে বান্ধবীটাও আমার, বন্ধুও আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, খেয়ে নিলাম। আসলে মা বাড়িতে আমি একটা কিপ্টের মতোই খেয়েছি, একদম অল্প অল্প, কারণ আমাকে আবার খেতে হবে সামনেই। ফার্স্টে ভেবেছিলাম এটা শর্ট নেব, কিন্তু আমার ভিডিওটা এত ছোট হয়ে গেছে যে এটা আমি আর শর্টে নেইনি, এটা এখানেই ঢুকিয়ে দিয়েছি। সো অ্যাডজাস্ট গাইস। আজ হলো ডে 3, আর এখন হচ্ছে চিকেন রান্না। আর আজকেই আমার বাড়ি যাওয়ার দিন। শুধু আমি কেন, আজকে সবাই বাড়ি যাবে, শুধু ছোদ্দি একটু থাকবে দুদিন। বিকেল হতেই সবাই মিলে চললাম ফুচকা খেতে। ফুচকা খাচ্ছে আমার আরেকটা ছোদ্দি। তো এখানে সবাই মিলে জল ফুচকা খাচ্ছে, আর আমি জল ফুচকা খাবো না, জাস্ট চাটনি ফুচকা খাবো বলে অপেক্ষারত আমি। ঠিক আছে, সবাই আমার সামনে দিয়ে খেয়ে নিচ্ছে, লোভও লাগছিল। এদিকে আমার চাটনি ফুচকাও চলে এসেছে, কিন্তু আমার থেকে আবার দুটো গায়েব হয়ে গেছে, দুটো খেয়েও নিয়েছে। সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, মামা করেছে, মামা স্পেশালিটি, এটা খেয়েই যাব বাড়ি। বাই।